হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। কমার্স ফিল্ডের খুব ভালো একটি প্রফেশনাল কোর্স হলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, অর্থাৎ ছোট করে যেটাকে আমরা সিএমএ বলি। ক্লাস 12 এর পরে বা গ্র্যাজুয়েশনের পরে যারা তোমরা ভাবছো যে ফিনান্স ফিল্ডে নিজেদের কেরিয়ার গড়ে তুলবে, তাদের জন্য সিএমএ খুব ভালো একটি অপশন। আজকের ভিডিওতে এই সিএমএরই যে প্রথম ধাপ রয়েছে সিএমএ ফাউন্ডেশন, সেটার A to Z তথ্য সমস্ত কিছু আলোচনা করব। সিএমএ খুবই ভালো একটি কোর্স এবং অন্যান্য কমার্সের প্রফেশনাল কোর্সের তুলনায় সিএমএ ডিউরেশন কিন্তু অনেকটাই কম থাকে। অবশ্যই কিন্তু তুমি যদি পরপর সমস্ত এক্সাম ঠিকভাবে পাস করতে পারো। এমনকি যারা ক্লাস 12 এর পরে সিএমএ স্টার্ট করে, তাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে অনেক সময় সিএমএ কোর্সটা শেষ হয়ে যায়। তাই তোমরা বুঝতেই পারছো যে খুব আর্লি স্টেজে কিন্তু নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারবে এই কোর্সটা যদি তোমরা চুজ করো। তো চলো আজকের ভিডিওতে সিএমএ এর প্রথম ধাপ অর্থাৎ সিএমএ ফাউন্ডেশনের সম্পূর্ণ তথ্য জানবো। তোমরা কারা সিএমএ ফাউন্ডেশন দিতে পারবে, কারা এলিজিবল হচ্ছ, তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কি রয়েছে, কত ফিস লাগবে, এমনকি তোমাদের এখানে সিলেবাস কি রয়েছে, আর এই সিএমএ ফাউন্ডেশন পাস করতে গেলে তোমাদের কোনো কোচিং নিতে হবে নাকি সেলফ স্টাডি করেই তোমরা পাস করতে পারবে, সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিও স্টার্ট করি। প্রথমেই বলি তোমরা সিএমএ ফাউন্ডেশন কখন দিতে পারবে। যারা ক্লাস 12 এর পরে প্রফেশনাল কোর্সে এন্টার করবে ভাবছো, তোমাদেরকে ফাউন্ডেশন দিতে হবে। কিন্তু যারা গ্র্যাজুয়েশনের পরে এন্টার করবে ভাবছো, তাদেরকে এখানে ফাউন্ডেশন দেওয়ার দরকার হয় না, তারা ডিরেক্টলি কিন্তু সিএমএ কোর্সে এন্টার করতে পারো। আজকের ভিডিও যেহেতু সম্পূর্ণ ফাউন্ডেশন নিয়ে, তাই আমি শুধুমাত্র এখানে ফাউন্ডেশন রিলেটেড কথাই বলবো। আর এখানে তোমাদের যে নতুন 2022 এর সিলেবাস রয়েছে তার সম্পূর্ণ আপডেট এখানে থাকবে। আর এখানে আরো একটা কথা বলে রাখি যে গ্র্যাজুয়েশনে যদি কারোর নাম্বার, যারা কমার্স ফিল্ড থেকে বিলং করছো অর্থাৎ বিকম করেছো, তোমাদের 55% এর নিচে, অথবা যারা নন কমার্স ফিল্ড থেকে রয়েছে তোমাদের নাম্বার যদি গ্র্যাজুয়েশনে 60% এর নিচে থাকে, তাহলে তোমাদেরকে ফাউন্ডেশন দিয়ে এই কোর্সের মধ্যে এন্টার করতে হবে। আর যারা ক্লাস 12 এর পরে করতে চাইছো, তোমাদের কম্পালসারি ফাউন্ডেশন এক্সাম দিতে হবে, তারপরে তোমরা সিএমএ কোর্সে এন্টার করতে পারবে। সিএমএ ফাউন্ডেশন দেওয়ার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে? মূলত এখানে যে এলিজিবল ক্রাইটেরিয়া থাকে সেটা হলো ক্লাস 10 পাস, অর্থাৎ ক্লাস 10 পাস হলেই তোমরা সিএমএ ফাউন্ডেশনের জন্য এলিজিবল হয়ে যাবে। তবে ক্লাস 12 এর এক্সাম যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি ফাউন্ডেশনের এক্সাম দিতে পারবে না। অর্থাৎ তুমি আগে থেকে রেজিস্ট্রেশন নিয়ে রাখতে পারো, কিন্তু এক্সাম তুমি ক্লাস 12 এর এক্সাম হয়ে গেলে তারপরেই দিতে পারবে। এখানে রেজিস্ট্রেশন প্রসেস কি রয়েছে? তোমরা চাইলে সিএমএ ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন অনলাইনেও নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এমনকি যারা চাইছো যে অফলাইনে নেবে, তারা অফলাইনে বিভিন্ন ধরনের রিজিওনাল কাউন্সিল থেকে অথবা তোমরা চ্যাপ্টার থেকে চাইলেও এখানে রেজিস্ট্রেশন নিতে পারো। যদি এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এবার আসছি ফাউন্ডেশনের ফিস কত লাগে। ফাউন্ডেশনের জন্য তোমাদের রেজিস্ট্রেশন ফিস লাগবে 6000, অর্থাৎ 2022 এর সিলেবাসে যারা ভর্তি হতে চাইছো তোমাদের 6000 টাকা ফিস দিতে হবে রেজিস্ট্রেশন যখন তোমরা করবে তখন। আর এখানে কিন্তু ফিসটা তোমাদের একবারই পেমেন্ট করতে হয়, কোনো ধরনের ইনস্টলমেন্টে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। রেজিস্ট্রেশন প্রসেস হয়ে যাওয়ার পরে ওখান থেকে তোমাদের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেওয়া হয় এবং তারপরে তুমি যে টার্মে এক্সাম দেবে সেখানে তুমি এক্সাম দিয়ে দিতে পারবে। মোটামুটি 3 মাস আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। যখন তুমি এক্সাম দিতে চাইছো তার মোটামুটি 3 মাস আগে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে হবে। এবার আসছি তোমাদের সিলেবাস কি থাকে এই ফাউন্ডেশন কোর্সের জন্য। এখানে তোমাদের 4টে সাবজেক্ট পড়তে হবে এবং 4টেতে 100 নাম্বার করে তোমাদের এক্সাম হয়, অর্থাৎ টোটাল 400তে তোমাদের পরীক্ষা হবে। প্রতিটা সাবজেক্টে তোমাদের এখানে 50% মার্কস পেতে হবে, এটাই তোমরা ধরে রাখো। প্রথম সাবজেক্ট থাকে সেটা হলো বিজনেস ল এবং কমিউনিকেশন, দেন থাকে তোমাদের ফিনান্সিয়াল এবং কস্ট অ্যাকাউন্টিং, থার্ড সাবজেক্ট হলো বিজনেস ম্যাথ এবং স্ট্যাট, আর ফোর্থ সাবজেক্ট হলো বিজনেস ইকোনমিক্স এবং ম্যানেজমেন্ট। এই 4টে সাবজেক্টের মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে, যেমন তোমরা দেখছো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং একসাথে মার্জ করে দিয়েছে। তো যদি ওভারঅল বলি, তোমাদের এখানে তোমাদের আলাদা করে 8খানা সাবজেক্টই পড়তে হচ্ছে, কিন্তু তোমাদের ওই থাকবে মার্জ করে দেওয়া রয়েছে এবং তোমাদের 400তেই পরীক্ষা হবে টোটাল। যেখানে তোমরা স্টাডি ম্যাট দেখলেই বুঝতে পারবে যে তোমাদের কি কি জিনিস পড়তে হবে। এটা যেহেতু ক্লাস 12 এর পরের এক্সাম, তাই 12 লেভেলের থাকে কোয়েশ্চেন। তবে আমি বলবো না যে খুব একটা 12 লেভেলের থাকে, তোমরা মানে স্টাডি ম্যাট ফলো করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোয়েশ্চেনের লেভেল কিরকম থাকে এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন পেপারও তোমরা ফলো করতে পারো। এবার আসছি কোচিং এর ব্যাপারে, অর্থাৎ তোমরা এই ফাউন্ডেশনের জন্য কোচিং নেবে নাকি সেলফ স্টাডি করবে। দেখো, এটা পুরোপুরি নির্ভর করছে একটা স্টুডেন্টের ওপর। যদি কেউ মনে করে যে আমার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং স্ট্রং রয়েছে, আমি সিলেবাস দেখছি, আমি পারছি জিনিসগুলো নিজে করতে, তাহলে অবশ্যই আমি তাকে সাজেস্ট করবো না যে কোচিং এর দিকে যেতে। তার কারণ হচ্ছে কোচিং এর এক্সপেন্সটা অনেকটাই বেশি হয়ে যায়। কিন্তু যদি তোমার মনে হয় যে কোনো সাবজেক্টের জন্য তোমার লাগবে টিচার, তাহলে অবশ্যই তুমি কোচিং এর দিকে যাও। কারণ সিএমএ ফাউন্ডেশন ক্লিয়ার করা কিন্তু খুব একটা শক্ত ব্যাপার নয়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই সিএমএ ফাউন্ডেশন ক্লিয়ার করতে পারে। আর যদি তোমার মনে হয় যে 4টে সাবজেক্ট কিছুটা সময় পেলে তুমি সেলফ স্টাডি করে কভার করতে
করতে পারবে, তাহলে অবশ্যই তোমরা সেলফ স্টাডি করতে পারো। আর তাছাড়াও তোমরা ইউটিউবে বিভিন্ন ফ্রি লেকচার্স পেয়ে যাবে, যেখান থেকেও তোমরা প্রিপারেশন করতে পারবে সিএমএ ফাউন্ডেশনের জন্য। আমি কোচিং এর ব্যাপারটা তোমাদের এই জন্যই বললাম, তার কারণ হচ্ছে সিএমএ ফাউন্ডেশন বাকি স্টেপগুলোর থেকে যথেষ্ট ইজি হয়, এবং তোমরা যেহেতু ক্লাস 12-এ এই সমস্ত বিষয়গুলো পড়ো, সেই জন্য তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। যদিও এখানে ম্যাথ থাকে, স্ট্যাট থাকে, যেটা অনেকেরই থাকে না, সেই জন্য হয়তো অনেকের কোচিং এর দরকার হতে পারে, বা ল অনেকে হয়তো ভালোভাবে ক্লাস 12-এ পড়ে না, অনেকের থাকে না এই সাবজেক্টটা, সেই জন্য তোমাদের কোচিং এর দরকার হতে পারে। তো এই দুটো সাবজেক্টের জন্য তোমরা আলাদা করে চাইলে কোচিং নিতে পারো, কিন্তু বেশি যেহেতু এখানে তোমাদের যে কোচিং এর ফিজটা থাকে সেটা অনেকটাই এক্সপেন্সিভ থাকে, সেই জন্য আমি সাজেস্ট করব তোমরা যদি ইউটিউবে ফ্রি লেকচার্স পাও তাহলে সেগুলো দেখে নিজেদের প্রিপারেশন করতে পারো। এমনকি সেলফ স্টাডি করেও সিএমএ ফাউন্ডেশন খুব ভালোভাবে ক্লিয়ার করা যায়। এরপরেও যদি তোমাদের সিএমএ নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, কিভাবে রেজিস্ট্রেশন হয়, তোমরা কোথায় গিয়ে রেজিস্ট্রেশন নেবে, এই সংক্রান্ত বিষয়ে তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা ডিরেক্টলি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আজকের ভিডিওটা এতটাই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।